আকাশটা খুব সুন্দর, দেখুন আকাশটা নীল, খুব সুন্দর আকাশ। সকাল সকালে আকাশটা দেখতে বেশ ভালো লাগে না? বেশ ভালোই লাগে। মেহেন্দি গাছটা দেখুন খুব সুন্দর দিচ্ছে না? আর ওই দিকটা দেখুন, মনে হয় যেন বনের ভিতরে আছে। আর আমার মামনি ব্যস্ত আছে, দেখুন আমার বিছনাটাই তুলতেছে। আর ইনি আসছে এদিকে, দেখ তোর ইয়াসিন। ইয়াসিন কি তোমার? আর তোমার বন্ধু ইয়াসিন? শুধু তোমার বন্ধু ইয়াসিন? ইয়াসিন আর কার বন্ধু নয়? আচ্ছা আচ্ছা। আর আপনাদের মেসমশাই বসে বসে কি করতেছে দেখুন। ফুল ফুটবে সে আশা আছে। এই যে একটা করলি, কালকে ফুটবে। তারপর থেকে প্রতিদিনে হয়তো ফুল পাবো। গাছগুলো বেশ সুন্দর হয়ে উঠছে। সূর্য মামাটা আজকে একবারে ঝাঁঝালো রৌদ্র নিয়ে উঠছে, দেখুন বেশ ঝাঁঝালো রৌদ্রটা। আকাশের দিকে তাকানো যাচ্ছে না এদিক দিয়ে। চলুন আজকে একটু ছাদে যাই। এবার বলি বন্ধুরা, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই ভালো তো? আমি ছাদে আসছি। এই যে আমার ফুল গাছের অবস্থা, ছাদে উঠি না তেমন একটা, তো সেই জন্য ফুল গাছটাও নষ্ট হয়ে যাচ্ছে। আর ঘরে ফুল গাছ অনেক আছে, সেজন্য আর ছাদে আসা হয় না, সেই আর কি। ওই যে বললাম নীল আকাশের নিচে আসতে ভীষণ ভালো লাগে, সে আকাশটা খুব ভালো লাগে। কিছুক্ষণ ছাদে ঘোরাঘুরি করে তারপর বাসায় চলে যাব। কিছুটা ফুল ফুটছে, এগুলো নিয়ে যাব। বারান্দা বসলাম, বারান্দা বসে সকালবেলার জন্য এগুলাকে রেডি করে দিব। দুপুরটা দুপুরে হবে, এখন শুধু সকালবেলার জন্য রেডি করব। চিকেন দিয়ে হবে, সেজন্য সবজিগুলো এইভাবে কেটে নিচ্ছি। চলুন যে এবার ঘরে যাই, যেগুলো কাটছি এগুলো দেখে নিই কেমন হবে। একবারে সব কিছু গুছিয়ে নিয়ে আসছি। এবার কি করব, এবার সব কিছু রেডি করব। সবজিটা রেডি করব, তার আগে মনে করলাম যে আহার ময়দার মানে ডোটা করে রাখি, কারণ আজকে পরোটা হবে, সেই হিসাবে ডোটা হবে আর কি। আর দেখুন আপনাদের সমস্যা কি গামা একটা ইয়ে নিয়ে চলে আসছে, দেখুন এখানে কি 1 কিলো নাকি 2 কিলো সেটাই চিন্তা করতেছি। তো এটা ঠিক করে রাখি, আর সবজিগুলো কড়াইতে দিয়ে দিই। পেঁয়াজ কাঁচা লঙ্কা ছাড়া সব সবজি আমি দিয়ে দিব, বুঝলেন তো? আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিই, পেঁয়াজতে থাকুক শুধু। এখানে নুন আর চিনি দিব। আরে নুনে তো নাই, এখানে একটু নুন চিনি দিয়ে দিই। চিনিতে স্বাদ অনুযায়ী, চিনি একজনে এক এক রকম ভাবে খায় বন্ধুরা। আমি যদি বলি যে এটা দিবেন না ওটা দিবেন, তাহলে কি হবে? একটু কালো গোলমরিচ দেওয়ার কথা, তবে এখন দিব না, ওইটা চিকেনের সাথে দিব। এদিকে দেখুন কয়েক টুকরা চিকেন, বেশি না, 3 টুকরা চিকেন নিচ্ছি। এখানে আদা রসুন আর কালো গোলমরিচ একটু নুন মেখে এটার উপরে দিয়ে দিব। এখন কিন্তু এটার সাথে মাখবো না বন্ধুরা, এটা পরে একটা পোড়ন হবে তো নাকি? পোড়ন না হয়ে এমনি হয়ে যাবে। ঢাকা দিব, ঢাকা দিয়ে কম আছে কিছুক্ষণ বসিয়ে রাখবো। এবার এদিকে চুলাটা বন্ধ করে দিব। আর মটর ডোটা হয়ে গেছে, এটা রেস্টে রাখে দিব। তারপরে হাঁটতে চলে যাব, বাজার দিয়ে ঘুরতে ঘুরতে চলে যাব, আপনাদেরকে বাজারটা দেখাবো। এটা হলো কিসের লাইন জানেন? এটা ফুলের জন্য লাইন। ওই লোকটা ফুল আনে, অনেক রকমের ফুল নিয়ে আসে, তো উনি ফুলও দেয়, অনেক ভালো ফুল দেয় সবারই, ওই জন্যে ফুলের লাইনটা। আর আমি অনেক দূরে হেঁটে যাচ্ছি বাজার দিয়ে আর কি।
তো দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে, আপনারাও দেখেন। কাঠের জিনিসগুলো আজকেও আসছে, সব জিনিসই। এখানে কিছু নাই এমন কিছু হয় না, যেটা যখন জন্ম দেখি নেই সেটা এই বাজারে পাওয়া যায়। দেখুন বাজার দেখতে বেশ ভালোই লাগে না? কি নেই বলো? আপনাদের মেশো তো আগে চলে গেছে হাঁটতে, তো আমি পিছন পিছন যাচ্ছি আর কি। মাঝে মধ্যে রিক্সা রিক্সা আসে। কত করে ইলিশ? মাছ ভালো ছিল না না। এত দাম চাচ্ছেন কেন রে ভাই? আচ্ছা, এটা কোন জায়গার মাছ? আচ্ছা, কত ভ্যারাইটিস মাছ আছে। এতে তার দোকান চলে আসছে। এবছর আমার তাল কিনে হয়নি, বুঝলেন তো? কই মাছ এবছর তাল কিনে নেই, শরীরেরও একটু ইয়ে আছে, তো ওই জন্য আর তাল কিনে নেই। তো দিব ঠাকুরকে একদিন তাল দিয়ে একটু ফিডে বানিয়ে দিব, সেটা চিন্তাধারা আছে। সে আজকে আজকে যে মিঠু ভাই ইলিশ মাছ নিয়ে আসছেন, কত করে লাগাইছেন? 1100 টাকা। আচ্ছা, এই যে চলে যাচ্ছে তেনতেন্না শাক। এই শাকটার নাম জীবনে কোনোদিন শুনিনি, চট্টগ্রাম আসিয়ে শুনলাম। এই তেনতেন্না শাক খেতে কিন্তু ভালোই লাগে, আমিও রান্না করছি। এখন চলে আসলাম হাঁটতে, রুই মাছ নিলাম, রুই মাছ নিয়ে বাসায় চলে আসছি। এখন বাসায় এসে কি করব, এক কাপ চা খাবো আগে, তারপরে রান্নাঘরে এসে রান্নাটা করব। রান্না কি হচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত সেটা দেখাবো। এর আগে অনেক কিছু হয়ে গেছে, তারপরে এখন আগে চা খাবো, চা খেয়ে তারপরে রান্না আর আপনাদেরকেও দেখাবো, আর মামনিকে শেখাবো, বুঝছেন তো? তো মামনির শিখে দেখে দেখে যদি অন্য কেউ যদি একটু শিখতে পারেন তাহলে আমি একবার ধন্য রে ভাই, বুঝছেন? আমি যা কিছু পারি আর কি সেটাই বলতেছি। তো দেখতে থাকুন বন্ধুরা। এই তো চাটা রেডি হয়ে গেছে, এবার চা নিয়ে চলে যাচ্ছি সামনে গিয়ে চাটা বসে আরাম করে খাবো বন্ধুরা। কই গো, চা নিয়ে আসছি, আসো। সেরকম হয়েছে চাটা, প্রতিদিন খেয়ে বলি যে চাটা সেরকম হয়েছে। বাতাসে ফুরফুর করে বাতাস আসতেছে আর বাতাসে বসে আছি, সৌভাগ্য না? এবার সবজিটা কিভাবে রান্না করব? সানির সবজি অনেক সহজভাবে রান্না করব। তো এগুলোকে একটু সিদ্ধ করে নামিয়ে নিলাম। আর এখানে চিকেনের ভিতরে রসুন আর কালো গোলমরিচ একটু নুন দিয়ে এটার সাথে সিদ্ধ করে নিয়েছি, এই সবজিটার সাথে সিদ্ধ করে নিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিব তেল, যতটুকু আমি খেতে চাই আর কি। এটা এই সবজিতে আপনি কম তেল চাইলে কম তেলও দিতে পারেন, বেশি তেল চাইলে বেশি তেলও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে ফোড়ন দিয়ে দিব আমি 2-3টে এলাচি, একটা লং আর তেজপাতা, দারচিনি। চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। চুলার আঁচটা বাড়িয়ে প্রথমে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নেব। আপনারা চাইলে ভাই আপনারা কাঁচা পেঁয়াজও দিতে পারেন। আর আমার ঘরে যে মামেরগুলো আছে না, এটা শুদ্ধ হইতে দরকার, বুঝছেন? সেই জন্য আমি এভাবে রান্না করি আর কি। তো চিকেনটাও ছেড়ে দিলাম, এবার চিকেনটা একটু ভাজা হোক। চিকেনটা একটু ভাজা হয়ে গেছে, সবজিগুলো ছেড়ে দিলাম, একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দেবো। এটা কিন্তু একবারে বেশি দিয়েছি, চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম আর কি। আর এদিকে দেখুন, 1 চা চামচ দুধ পাউডার নিলাম, 1/2 চা চামচ কর্নফ্লাওয়ার নিলাম। দেখতেছেন কিনা জানি না, এই যে ভালো করে দেখে নেন। এটাকে গুলে নিব। এবার ওই যে গোলা দুধটা দিয়ে দিলাম, বাস নেড়ে ছেড়ে নামিয়ে নিব। রান্নাটা শেষ। এবার রান্নাটা নামিয়ে তারপর আপনাদেরকে দেখাই। এবার দেখুন তো রান্নাটা কেমন হয়েছে। লাইটটা জ্বালাই দিই, কত সুন্দর একটা রান্না করে ফেললাম বলুন তো। এ রান্না দিয়ে রুটি, পরোটা, ভাত, পোলাও সব কিছুর সাথে দারুণ লাগবে খেতে। তবে বড় মাছ আর পাবদা মাছ একসাথে মিলিয়ে রান্না করবো। বড় মাছ আমার ছেলের জন্য, পাবদা মাছ আমাদের জন্য, বুঝছেন? ছেলে আবার পাবদা মাছ খাইতে চায় না। কি অবস্থা বলুন,
আমার ঘরের অবস্থা এরকম হয়। একটু তেল দিয়ে দিলাম, এবার ভালো করে মেখে নিব, মেখে একটু ভেজে নিব হালকা করে, তাও কড়াইয়ের থেকে উঠলে। প্রথমে বড় মাছগুলো দিয়ে দিই, এবার পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি, ফাট ফাট করে ফুটতেছে। মাছ ভাজি হয়েছে, এটা আমি মশলাটা রেডি করে নিচ্ছি, জিরা বাটা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়া। তো এটাকে একটু জল দিয়ে গুলি নিই। এদিকে বন্ধু ডালটাও হয়ে গেছে, তারপরে পরোটা করব। এবার দেখুন সবগুলো মাছ ভেজে তুলে নিলাম, আর এবার তেলের ভিতরে দিয়ে দিব আমি মেথি গুঁড়ো। মেথি গুঁড়ো দিয়ে ফুটতে হবে এমন কোনো কথা নেই, মশলাটা ছেড়ে দিলাম। এবার দিয়ে দিব মাছগুলো, মাছের সাথে দিয়ে দিব ঝোল। মামনি কাঁচা লঙ্কা দাও তো বাবা। মামনি কাঁচা লঙ্কাটা দিয়ে দিল, আমি ঢাকা দিলাম। ঢাকা দিলে ওই সাইডে নিয়ে যেয়ে আমি এই সাইডে পরোটাগুলো বানিয়ে নিব। মা, হ্যাঁ, আজকে সকালে নাস্তা কি? আজকে সকালের নাস্তা দেখি যাও, দেখো কি করতেছি। এই যে পরোটা বানাচ্ছি, বুঝছো, পরোটা বানাচ্ছি। আর এদিকে আসো, এই যে সবজিটা, চিকেন সবজিটা দারুণ হয়েছে না দেখতে, দারুণ হয়েছে না দেখতে, খেতেও কিন্তু ততটাই স্বাদ লাগবে, বুঝছো। আর এদিকে পরোটাগুলো বানিয়ে রাখতেছি, আর এদিকে দেখো পরোটাটা কত সুন্দর হচ্ছে। এরকম পরোটা ঘর ছাড়া কিন্তু হয় না, বুঝছো, ঘরে এরকম ভাবে পরোটা বানানো যায়। আর তুমি যদি ঘরে পরোটা বানাও না, ঘরের সবাই খেয়ে একটু খুশি হয়ে যাবে, বুঝছো। তো সেভাবে পরোটাগুলো বানাবা, দেখবে যে সবাই খুশি হয়ে যাবে। এটা আমার দাদু ভাই আসতেছে পরোটা খাওয়ার জন্য, পরোটা হয়ে গেছে। টাটা, শুভ সকাল বন্ধুরা। পরোটার সাথে সাথে রান্নাটা হয়ে গেছে, রান্নাটা নামিয়ে নিই। রান্নাটা নামানোর পরে আপনাদের কাছে দেখাচ্ছি। আর মামুনি ওই দিক দিয়ে চাটা বসাই দিল। এবার দেখুন তো বন্ধুরা, কত সুন্দর একটা মাছ রান্না হয়ে গেছে। এদিক দিয়ে পরোটা হয়ে গেছে, এদিক দিয়ে মাছ রান্নাটা হয়ে গেছে। এবার আরেকটা তরকারি দিয়ে যাচ্ছি, দেখতে থাকুন বন্ধুরা। কি রান্না করবো? মাছের ডিম, ইলিশ মাছের ডিম, যেটা আপনাদের মাসুমশাইয়ের খুব পছন্দ, আমার ছেলের খুব পছন্দ। ইলিশ মাছের ডিমের সাথে আবার বড় মাছের ডিমও আছে। তো পেঁয়াজটা কেটে নিয়ে আসছি, পেঁয়াজের সাথে স্বাদ অনুযায়ী নুনটা দিব। নুনটা একটু কমাই দিব, কারণ ইলিশ মাছের ডিমের সাথে কিন্তু আবার নুনও আছে, সেজন্য নুনটা কমাই দিব, বুঝছেন। হলুদটা দিয়ে দিলাম স্বাদ মতো, আর লঙ্কাটা একবারে বেশি বাড়াবাড়ি দিতে যাবে না, ওই যে একবার ভালো করে মেখে নেব, যতটা পারি ভালো করে মেখে নেব। অর্ধেক রান্না তো বন্ধুরা মাখার ভিতরে শেষ হয়ে যায়, তাই না। এবার আলতো হাতে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এদিকে ফিরে যান, এই তো তেলটা দিয়ে দিলাম কড়াইতে। তেলটা দিয়ে দাদুভাই টাদুভাই সবাই মিলিয়ে একসাথে আছে, বুঝছেন। একসাথে এসে একসাথে কথাবার্তা বলতেছে। তো তুই কথা বলবি না কিন্তু। তারপরে তেলটা গরম হওয়ার সাথে সাথে সবগুলো একসাথে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে একটু নাড়াচাড়া করে এখন জল দিব না, কষিয়ে নেব। বৃষ্টি আসতেছে বন্ধুরা, পুরা ঘর অন্ধকার হয়ে গেছে। এর ফাঁকে দিয়ে মামুনি এসে নেড়ে ছেড়ে একটু জল দিয়ে দিচ্ছি, বুঝছেন। এবার আমি নেড়ে ছেড়ে একবারে শুকিয়ে নিব, শুকিয়ে নিয়ে রান্নাটা হয়ে যাবে। আমার মামুনি তো কথা বলে না, এই জন্য অনেকে বুঝেন না যে মামুনি রান্না করে। অনেকে আবার কমেন্টসে জিজ্ঞাসা করেন মামুনি কোথায়, মামুনি কি রান্না করে না। আসলে আমার মামুনি অনেক কাজ করে, বুঝছেন। আপনারা তো দেখেন না, মামুনি কথা বলে না, আপনি ওই জন্য বোঝা যায় না। এবার তেলটা সরাচ্ছি বন্ধুরা, এবার তরকারিটা নামিয়ে নেব। আপনারা দেখতেছেন কিনা জানি না, তেলটা সরাচ্ছি। রান্নাটা হয়ে গেছে, আর ভাই বাইরে থেকে আওয়াজ আসতেছে, এটা আমার কোনো দোষ নেই। এবার দেখুন তো বন্ধুরা, ইলিশ মাছের ডিম বলির কথা, কি মজার তরকারি না, দারুণ স্বাদের তরকারি। সব তরকারি হয়ে গেছে। এদিকে পাবদা মাছটা আছে, দেখুন কত সুন্দর একটা রান্না করছে পাবদা মাছটা। আর ওইদিকে দেখুন ইলিশ মাছের ডিমটা, আর এদিকে ডালটা আছে। এটা নিয়ে এই যে খুব সুন্দর খাওয়া দাওয়া হয়ে যাবে বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিব। টাটা, গুড বাই বলে চলে যাচ্ছি বন্ধুরা। আগামী দিন আবার দেখা হয়ে যাবে।